এইখানে গভীর সমুদ্রের যে নৌকাগুলো রয়েছে এগুলো মেরামত করা হয়ে থাকে। আর মেরামত করার বিশেষ অত্যাধুনিক অস্ত্রগুলো দেখে আপনারা একেবারেই অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি দেখা সম্পূর্ণ অনুরোধ রইল। এই মুহূর্তে তালতলী উপজেলার সকিনাপাড়া একটি গ্রামে আমি অবস্থান করেছি। এই গ্রামটি একেবারে বঙ্গোপসাগরের অববাহিকায়। এই গ্রামে বসবাসকারী প্রায় 90% মৎস্যজীবী। এইখানকার বেশিরভাগ গভীর সমুদ্রের মাছ ধরার ট্রলারগুলো যখন নষ্ট হয়ে যায় তখন মেরামত করার জন্য এই ডগে উঠানো হয়ে থাকে। দেখা যাচ্ছে একটি ট্রলারকে মেরামত করার জন্য ডগে উঠানো হয়েছে। মেরামত করার শুরুতে এভাবে কন্টেইনারে আগুন দিয়ে আলকাত্তাগুলোকে গলানো হয়ে থাকে। যখন এই আলকাত্তাগুলো একেবারে আগুনে পরিপূর্ণ হয়ে যায় ঠিক তখনই এখানে নিয়ে এসে এভাবে লাগানো হয়ে থাকে। আমি তাকে জিজ্ঞেস করছি এখানে আপনি কি করছেন। তিনি আমাকে বললেন আলকাত্রার মাধ্যমে এই নৌকাকে পুটিং দিয়ে আমরা মেরামত করছি। দেখো এখানে আমাদের নৌকা নোনায় খায়, যখন নোনায় খায় ঠিক তখনই আমরা এখানে নিয়ে আসি মেরামত করার জন্য। মূল বিষয়টা হচ্ছে কি, যখন সমুদ্রে একটা ট্রলার দীর্ঘদিন যাবৎ যাত্রা করে তারপর একটা পর্যায়ে যখন নৌকা একেবারে একটু সমস্যা হয় তখন তারা এই ডগে উঠিয়ে তারপর মেরামত করে থাকে। মানে এইটার মূল কারণ হচ্ছে এই ডগ মাধ্যমে এখানে সিস্টেম তৈরি করেছে। মানে মনে হচ্ছে যে একটা রেলের পাত, একটা রেলের রাস্তা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা। কেমন আছেন? এই ট্রলারটি কি আপনারা এখন উপরে উঠাবেন? জি হ্যাঁ, ট্রলারটি মেরামত করার জন্য আমরা উপরে উঠাতে চাই। এইখানে এসে সবার মুখে এই ডগের কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেছিলাম। এবারে আমি সামনাসামনি এবং সরজমিনে দেখে বিষয়টা বুঝতে পেরেছি। যাই হোক, এখানকার খুঁটিনাটি আরো তথ্য জানার জন্য আগ্রহ জেগেছে। বড় বড় এই বোর্ডগুলো উপরে তোলার জন্য এই বড় গাছগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা যদি সামনাসামনি দেখেন তাহলে বুঝবেন এটা কোনো একটি রেলের লাইন। এইখানে আরো অসংখ্য অগণিত ডক রয়েছে। এই জেলে ভাইরা নৌকাটিকে ভালোভাবে মেরামত করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করব যে এখানে তারা কি করছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আলকাতা আগুনে পোড়ানো হচ্ছে, আর ওই আলকাত্তাগুলোকে গলি এভাবে নৌকায় ভালো করে লাগানো হয়ে থাকে। এই আলকাত্রার গন্ধটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তাই এখান থেকে আমি একটু গন্ধ নিয়ে নিলাম। আমার হাতে থাকা এই যন্ত্রটির মাধ্যমে আলকাত্রা ট্রলারে লাগিয়ে থাকে। সম্ভবত এটা দিয়ে বিল্ডিং এর রং করে থাকে। এই পুরো ডকটাকে যে মেশিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এখানে আমরা চলে এসেছি। এখানে প্রবেশ করা মুহূর্তেই আমার মাথা একেবারে ঘুরে গেল। দেখুন এখানে কত বড় একটি মোটা তার রয়েছে, আর এই তারের মাধ্যমে বড় বড় ট্রলারগুলো উপরে তোলা হয়ে থাকে। এখানে অত্যাধুনিক ব্যবস্থার বড় একটি মেশিন রয়েছে, আর এই মেশিনটি সম্ভবত ডিজেল চালিত। এবারে আমরা সকিনাপাড়া গ্রামের আরেকটি ডক পর্যবেক্ষণ করার জন্য ওই জায়গায় যাচ্ছি। যখন আমরা অন্য একটি ডগে যাচ্ছি ঠিক তখন আমাদের চোখের সামনে পড়লো এই টুকরোগুলো। ইটের এই স্তূপ দিয়ে বড় ট্রলারগুলোকে ঠেকনা দিয়ে রাখে। যাবার পথেই আমার চোখের সামনে এই সাইনবোর্ডটি দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই মুহূর্তে আমরা এই গ্রামের অন্য একটি ডগে এসেছি, তবে এই ডকটি নতুন তৈরি করা এই ডকটি এতটা উন্নত না। আমরা তাকিয়ে দেখি এখানে এক কাঠমিস্ত্রি কাজ করছে। এই মুহূর্তে আমি তার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তার কাছে গিয়ে দেখি তিনি একটি কাঠ কাটছেন। বিশেষ করে এই কাঠমিস্ত্রির মাধ্যমে এই বড় বড় বোট এবং ট্রলারগুলো তৈরি হয়ে থাকে। এই ডক নামক অজানা তথ্য আপনাদের কাছে কেমন লেগেছে? এইখানকার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, তাই আমার ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন।